সিজান ভাই, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, বেতন বোনাস তো কিছুই পাইলাম না। হ্যাঁ ভাই, ঈদ আসলেই মালিক এমন করে। লাইনের কাজ কি ঠিক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতো চলতেছে। ওই যে ম্যানেজার আইতেছে, বেতন চান। ম্যানেজার সাহেব, ঈদ তো আই পড়লো, ঈদের তো আর বেশি দিন নাই, তাহলে আমগর বেতন বোনাসটা কি দিবেন না? তোমরা তো এত বেতন করো, মালিক পেমেন্ট পাইলে তো বেতন দিব। বেতন না করে ঠিক মতো কাজ করো। আমি বেতন দেওয়ার কেউ না, তাই তোমরা সবাই আমার সাথে জ্ঞান না করে ঠিক মতো কাজ করো। ড্যাড, এটা তুমি কোনো কাজ করলা? মার্কেট করার লেগে মাত্র 50 লাখ টাকা দিলা। 50 লাখ দিব না তো কত দিব? ম্যানেজারের পোলাই তো 50 লাখ টাকার শপিং করছে, আর তুমি এমডি হইয়া আমারে 50 লাখ টাকা দাও। আচ্ছা বাবা, তোর কত টাকা লাগবে সেটা বল। আমার 1 কোটি টাকা লাগবো, তারপর একটা মার্সিডিজ গাড়ি লাগবো, এরপর আমার বাংলাদেশে শপিং দিয়ে হইব না, আমি আমেরিকা যাবো মার্কেট করতে। তোরে 1 কোটি টাকাও দেবো, আবার মার্সিডিজ গাড়িও কিনে দেবো, এরপরে আবার আমেরিকা যাবি শপিং করতে। টাকা কি গাছে ধরে? আমার বন্ধুরা যেভাবে শপিং করছে, আমি তো হ্যার কানি কোনো চাইনি তোমার কাছে। তুমি হইতাছে এত বড় ফ্যাক্টরির এমবি, আর তুমি কি না সামান্য 1 কোটি টাকার জন্য আমার লাগে এমন করতাছো? এই তোরে এত জ্ঞান ভালো লাগে না, তুই ম্যানেজার কাছে যা, তো ম্যানেজারের সাথে কথা বল। ঠিক আছে, গেলাম আমি। এই ইউসুফ, দাঁড়া, কি হয়েছে তোর? সকাল থেকে বলে কিছুই খাস নাই? ভাই, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, মার্কেট টার্গেট তো করে দিলা না। তোর মার্কেটার কি যে কইরা দিমু, বেতন বোনাসেরই তো কোনো খোঁজ খবর পাইতাছি না। আমার বন্ধুরা কত টাকার মার্কেট করছে, আর তুমি এই পর্যন্ত আমারে একটা সুতাও কিনা দিলা না। তুমি কি ঈদ গেলে আমারে মার্কেট করে দিবা? আরে এত রাগ করিস না, বেতন বোনাসটা পাইলে তোর মার্কেট করে দিমু। ঈদের দিন সবাই ভালো মন্দ খায়, আর আমরা খাইতে পারি না। এই ঈদের মধ্যে কিন্তু গরুর মাংস কিনে নিয়ে আইবা। গরুর মাংসের স্বাদ কিরকম ওইটাই তো বুঝলা গেছি। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না, যেমনই হোক তোর মার্কেট করে দিমু, আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়ামু। শুনলাম বলে তুই সকাল থেকে কিছুই খাস নাই, চল এখন খাওয়া দাওয়া করবি। না, ঈদের বেতন বোনাসের কোনো খোঁজ খবরই পাইতাছি না। এই বেতন বোনাসের আশায় থাকলে মার্কেট করা হইব না, ভালো মন্দ খাওয়া হইব না, অন্য কোনো ব্যবস্থা করা লাগবো। স্যার আসবো? হ্যাঁ আসেন ম্যানেজার সাহেব, বসেন। স্যার, তাহলে ওয়ার্কারদের বেতনটা নিয়ে কি ভাবলেন, কি করবেন? আরে ম্যানেজার, এগুলো নিয়ে ভাবার সময় আছে? কেউ যদি বেতন নিয়ে কথা বলে বা ঝামেলা করতে চায়, বলবেন আমি আমেরিকায় গেছি। তাহলে আমি এখন আসি। এই ছেলে দাঁড়াও, কই যাইতেছো? ভাই আর কোয়েন না, খুব অভাবে আছি তো, এলাকা ব্লাড ব্যাংকে যাইতেছি রক্ত বেচতে। অভাবে আসো না রক্ত বেচে নেশা করবা? আরে ভাই কোন কি, আমি একটা সিগারেট পর্যন্ত খাই না, আপনি কইতাছেন আমি নেশা করমু? শরীর স্বাস্থ্য দেখা তো ভালো মনে হইতাছে না, তাহলে রক্ত বেচতে চাইতেছো কেন? আর বলেন না ভাই, আমি একটা গার্মেন্টসে চাকরি করি, কয়দিন পরে ঈদ, বেতন বোনাস কিছুই দেয় নাই। এর মধ্যে ছোট ভাইটা বাইনা ধরছে মার্কেট করে দেওয়া লাগবো, আর ঈদের দিন গরুর মাংস দিয়ে ভাত খাইবো। এই কারণে এখন আমি নিরুপায় হয়ে রক্ত বেচতে আইছি। বিষয়টা তাহলে তো আমার দেখাই লাগে। তুমি কোন অফিসে চাকরি করো সেটা বলো। আর ভাই, আমার কথা কিছু মনে করো না, আমি না বুঝা তোমার দুইটা কথা কয়ে ফেলছি। অফিসের নাম তো রেজাউল মিয়া ভার্চুয়াল। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বিষয়টা আমি দেখতেছি। কালকে তুমি অফিসে যাও, এখন তুমি বাসায় চলে যাও, রক্ত দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, কি যে করি এখন। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? আমি কে এটা না জানলেও চলবে, আপনি স্যার কই আছে সেটা বলেন। স্যার এখানে নেই, স্যার আমেরিকা গেছে। আপনি কি সত্যি কথা বলবেন না সব ওয়ার্কারের সামনে থাপ্পড় খাবেন? হাই হাই, সব ওয়ার্কারের সামনে যদি আমার একটা থাপ্পড় মারে, মান সম্মানের একটা ব্যাপার স্যাপার। স্যার ভিতরে ডেস্কে আছে। আচ্ছা ঠিক আছে, খেলার নাম বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বকুল সাহেব, কি শুনতাছি এগুলা? কেন ভাই, কি হয়েছে? আপনি আপনার ওয়ার্কারদের বেতন বোনাস দিচ্ছেন না কেন? আর করেন না, আমি আমার পেমেন্ট পাই নাই তো, তাই বেতন বোনাস দিতে পারতেছি না। একটু আগে শুনলাম আপনি নাকি আমেরিকা গেছেন। আরে আর বলিয়েন না, ছেলেকে পাঠাইছি আমেরিকা, আমি তো যাই নাই, আমি এখানেই আছি। ছেলে 1 কোটি টাকা শপিং করছে তো, আর একটা মার্সিডিজ গাড়ি কিনছে। ওয়ার্কারদের বেতন না দিয়া আপনি আপনার ছেলের জন্য মার্কেট করতে আমেরিকা যান? আমি তো কোনো ওয়ার্কারের টাকা মারতেছি না। হ্যাঁ বুঝতে পারছি, তো শুধুমাত্র আপনাদের জন্যই। আচ্ছা যাই হোক, বাদ দেন। আমি এখন আপনার হুমকি দিয়ে যাচ্ছি, আগামী 6 ঘন্টার ভিতরে আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু দিয়া ওয়ার্কারদের বেতন কমপ্লিট করে দিবেন। তা না হলে আপনার ফ্যাক্টরি কেমনে চলে এটা আপনার দেখাই দিব। না না ভাই, আমি সবার বেতন পরিশোধ করে দেবো। কথাটা মাথায় থাকে জানো। আমি এখন উঠলাম। হ্যালো ম্যানেজার সাহেব, তাড়াতাড়ি এখানে আসুন তো। আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব তাড়াতাড়ি বের করেন, আর আমার যে 15টা গাড়ি আছে, একটা বাদ দিয়ে 14টা বিক্রি করে দেন। কেন স্যার, কি হয়েছে, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলেন? আরে যতগুলো ওয়ার্কার আছে সবার বেতন বোনাস দেওয়া লাগবে 6 ঘন্টার মধ্যে। আচ্ছা স্যার, সবই বুঝলাম, কিন্তু একটু আগে যে একটা লোক আসছিল, লোকটা কি? আরে ম্যানেজার সাহেব, ও হইতাছে এই এলাকার ডন, আর কথা এই পুরো এলাকা চলে। হ্যাঁ কোন কি স্যার, আজকে তো তাহলে আমার কপাল ভালো, ওর লগে তো আমি তর্কাতর্কি শুরু করছিলাম, একটু লইগা বাচ্চা গেছি। ঠিক আছে স্যার, আপনি তাহলে থাকেন, আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। ইস রে, কি ঝামেলার ভিতর পড়ে গেলাম। যারা দিন রাত খেটে আমাদের জন্য পোশাক বানায়, ঈদের দিন তাদের মুখে হাসি থাকাটাকে খুব বেশি চাওয়া। একজনে রক্ত বিক্রি করে ভাইয়ের জন্য মাংস কিনে, আর কেউ বাবার থেকে কোটি টাকা নিয়ে মার্কেট করে। এই সমাজে বৈষম্যই সত্যি, তবু শ্রমিকের মুখে হাসি, ওইটা ঈদের আসল আনন্দ।